আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রেখেছেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে 17 শ্রেণীর মানুষ মুসলমান, তবে জান্নাতে যেতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা অনেকেই মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান হিসেবে আমাদের যে কর্তব্য, আমাদের যে দায়িত্বগুলো পালন করলে আমাদের মুসলমানিত্ব টিকে থাকবে, আমরা অনেক সময় হেলাই ফেলাই করে আমরা এই দায়িত্ব থেকে অনেক দূরে থাকি। ফলে কবে কখন আমাদের মুসলমানিত্ব আল্লাহর খাতা থেকে কেটে যায় এটা আমরা অনেকেই জানি না। এজন্য আজকে আমার এই আলোচনা প্রস্তুত করা। প্রথমেই ওই আমলটির কারণে মুসলমানিত্ব চলে যায়, সেটা হলো কোনো ব্যক্তি যখন তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যেই মানুষগুলো আমি আপনি যখন মারা যাই, কবর করার জন্য এই প্রতিবেশীরা এগিয়ে আসে, আমার দাফন কাফনের জন্য এই প্রতিবেশীরাই এগিয়ে আসে। অথচ ঠুনকো কারণকে কেন্দ্র করে আমরা অনেক সময় প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে থাকি। এই আচরণ যদি অব্যাহত থাকে, আমি আপনি যত ভালো আমলই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবেশীদের সাথে খারাপ আচরণকারীকে জান্নাতে দিবেন না। এবং প্রতিবেশীর যে হক রয়েছে, সেই হক আদায়ের ব্যাপারে একটি দৃষ্টান্ত যদি তুলে ধরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রান্না করবে তখন তোমাদের রান্নার তরকারির মধ্যে একটু পানি বেশি দিবে, যাতে ঝোল একটু বেশি হয়। কোনো প্রতিবেশী যদি অনাহারে থাকে, তাহলে একটু ঝোল হইলেও তার বাড়িতে পৌঁছে দাও। এটা কার শিক্ষা? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। অথচ প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া দরকার। সেই জায়গায় প্রতিবেশীর খোঁজ খবর বাদ দিয়ে যখন আমরা প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত হই, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশীকে মারধর থেকে শুরু করে তাদের প্রতি অন্যান্য নির্যাতন চালিয়ে যায়, তাহলে আমি যতই মুসলমান দাবি করি না কেন, এই মুসলমানিত্ব দিয়ে জান্নাতে প্রবেশ করা কঠিন হয়ে যাবে। কারণ আপনি যত ভালো আমলই করেন না কেন, জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে যান না কেন, হাসরের ময়দানে এই প্রতিবেশী যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে নালিশ করে, তাহলে জান্নাতে যাওয়ার কাজ একেবারে শেষ। এই জন্যই প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণকারী হতে হবে, তবে একজন খাঁটি মুসলমান হিসাবে পরিগণিত হওয়া সম্ভব হবে। এরপরে 2 নম্বর হচ্ছে, যারা পিতামাতার অবাধ্য হয়, যারা পিতামাতার অবাধ্য সন্তান হয়, আল্লাহ তাআলা পিতামাতার ব্যাপারে বলা হয়েছে, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যে তাদের ব্যাপারে তুমি উফ শব্দটা ব্যবহার করবে না, যাতে করে তারা কষ্ট পায়। আর তাদের জন্য রহমতের ডানা মিলিয়ে দাও এবং তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করো না, তাদের সঙ্গে সদা সর্বদা সম্মানজনক আচরণ করো। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজে অসংখ্য যুবকরা রয়েছে যারা কিনা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এখন যদি আমি
বাবা মার পা ধরে খুঁজতে যায় যে তোমার পায়ের নিচে বলে জান্নাত, দেখি তো জান্নাত কোথায় আছে। আদৌ কি পাওয়া যাবে? কি কথা বলেন, আদৌ কি পাওয়া যাবে? তাহলে এই কথার অর্থ কি? আল্লাহ রসুল তো সত্য বলেছেন। তাহলে এই কথার অর্থ হলো এই, বাবা মার পায়ের নিচে সন্তানের জান্নাত মানে হলো যেই সন্তান বাবা মাকে সন্তুষ্টি করতে পারল না, তার জন্য জান্নাতে যাওয়া আদৌ সম্ভব হলো না। এজন্যই যেই সন্তান বাবা মার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে, তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি বাবা মা যে কোনো একজনকে অন্তত বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তার সন্তুষ্টি অর্জন করে নিতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল যার জন্য দোয়া করেছেন ধ্বংসের, তার ধ্বংস কি পৃথিবীতে আর কেউ ঠেকাতে পারবে? পারবে না। এই জন্যই আমরা যারা সন্তান রয়েছি, আমাদের বাবা মার সঙ্গে কখনো খারাপ আচরণ করব না। তাদের সন্তুষ্টি অর্জনের জন্য যা যা প্রয়োজন আমরা সেটা করার চেষ্টা করব। 4 নম্বর হচ্ছে, যে ব্যক্তি হারাম দিয়ে তার দেহকে ভর্তি করে, হারাম দিয়ে তার দেহকে গঠন করে, আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম বস্তু দ্বারা তার পেটকে ভর্তি করলো, তার দেহকে গঠন করলো, সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্যই হাসরের ময়দানে ওই ব্যক্তির কাছে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে সামনে এগোতে দেওয়া হবে না। তার মধ্যে একটি এরকম, সে কোন পথে অর্থ উপার্জন করলো আর কোন পথে সে ব্যয় করলো। আমরা অনেক সময় এই দুনিয়াতে নিজেদেরকে আরো বেশি সামনের দিকে এগোতে যে হালাল হারাম এগুলো না বেছে, একতলা বিল্ডিং আমার পাশে করেছে, আমি কিভাবে দোতলা করব, এই নেশায় মত্ত হয়ে যায়। একটা মোটরসাইকেল একজন কিনেছে, আর একজন পাশে 3 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছে। আমার আর ওই 1 লক্ষ টাকার মোটরসাইকেলও হচ্ছে না, আমি 3 লক্ষ টাকার মোটরসাইকেল কিনবো। কিন্তু বাড়তি 2 লক্ষ টাকা কোথা থেকে আসবে এই চিন্তা না করে, হালাল হারাম না বেছে আমার বাড়ি গাড়ি সব আমি তৈরি করলাম। এই অবস্থায় যদি আমি চলতে থাকি, তাহলে ওই যে 17 শ্রেণীর মানুষ যারা মুসলমান দাবি করে অথচ হারাম পথ থেকে উপার্জন বন্ধ করতে পারলো না, তাদের জন্য জান্নাতের সুঘ্রাণ কখনোই অপেক্ষা করবে না। এরপরে যারা উগ্রতা প্রকাশ করে, অশ্লীল ভাষায় কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে যখন মিজানে মানুষের আমলগুলোকে ওজন করা হবে, কি করা হবে বলেন তিনি? ওজন করা হবে। এখন আমরা বলতে পারি যে সওয়াব আমল এগুলো তো আমরা দেখি না, এটা আবার কেমন করে ওজন করা যায়? বিজ্ঞান বলছে অদেখা বস্তুকেও ওজন করা যায়। আপনি 2টা পলিথিনে কিছু হাওয়া ঢুকাবেন, এই হাওয়া 2টা দাড়িপাল্লায় উঠাই দিবেন। এরপরে যখন দাড়িটা উঠাবেন তখন দেখবেন 2টা সমান সমান, কিন্তু সুচ দিয়ে একটা পলিথিন থেকে হাওয়াটা পুরো বের করে দিবেন, দেখবেন পাল্লা একদিকে ডাউন হয়েছে। তার মানে বাতাস কি ওজন করা যায় না? ওজন করা যায়। কিন্তু বাতাস কি আমরা দেখি? আমরা এই চর্মচোখে কি বাতাস দেখতে পাচ্ছি? আমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে, এই বাতাসকে আমরা দেখতে পাচ্ছি? এটা কিন্তু দেখা যায় না, কিন্তু ওজন করা যায় না? ওজন করা যায়। কি কথা বলেন, আমার আলোচনা বুঝতে পারছেন না? বাতাস কি ওজন করা যায় না? ওজন করা যায়। তদ্রূপ ভাবে আমাদের আমলকে দেখা যায় না, কিন্তু হাসরের ময়দানে এগুলো ওজন হবে। তো আল্লাহ রাসূল বলছে একজন বান্দার যখন এই আমলগুলো ওজন করা হবে, সবচেয়ে বেশি ভারী যেটা হবে সেটা হলো তার উত্তম আচরণ। সুবহানাল্লাহ। একজনের সঙ্গে দেখা হলো, সালাম দেন, ভাই বলে তার সঙ্গে হ্যান্ডশেক করেন, ভাই কি বাবাজি কি চাচা, সুন্দর করে হ্যান্ডশেক করেন। আপনার
অন্য প্রয়োজন থাকুক বা না থাকুক, অন্তত সালাম দিয়ে ঠিক আছে ভাই কোথায় যাচ্ছেন, ঠিক আছে যান আমি অমুক জায়গায় যাচ্ছি। যখন আপনারা পৃথক হলেন, একটু হাসি মুখে পৃথক হয়ে গেলেন, প্রত্যেকটা মুসলমানের মুস্কি হাসিটা এক একটা সদকার সব হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু আপনার সঙ্গে একজনের দেখা হলো, আপনি ঘাড় আর এক দিক ঘোরায়ে আর এক দিক বেঁকা হয়ে পূর্ব পশ্চিম হয়ে চলে গেলেন, আর মুখ ভেংসি দিয়ে চলে গেলেন। এইরকম মুসলমান যদি হয়ে থাকেন, আমার আপনার জন্য জান্নাত হারাম। এরপরে যে শাসক, 6 নম্বর যে শাসক তার প্রজাদের প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যায়, অর্থাৎ একজন শাসক সে তার দায়িত্বে সবসময় সজাগ থাকবে। তার দায়িত্ব ইম্মাক্কান্না ফিল আরদি আকামাস সালাত ওয়া ইতাই যাকাত ওয়াল হজ। যে ব্যক্তি একজন শাসক হবে, সেই ব্যক্তির সর্বপ্রথম যেই কাজ হবে নিজে নামাজ আদায় করবে, তার আন্ডারে যত মানুষ রয়েছে তাদেরকে নামাজ আদায় করার জন্য তাগাদা দেবে। এরপরে যাকাত আদায়ের ব্যাপারে সক্রিয় থাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এগুলো যদি না করে একজন শাসক নিজের মতো করে শুধু নিজের পেট ভরায় ব্যস্ত থাকে, তাহলে হাসরের ময়দানে এই শাসক যতই মুসলমানি দাবি করে ভালো মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে যাবে, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবে না। এরপরে 7 নম্বর, অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে। আমাদের সমাজে এরকম বহু পণ্ডিত রয়েছে যারা কিনা তাদের চিন্তা চেতনাই থাকে কার জমির দলিল কিভাবে এনে রাতারাতি আমরা এই দলিলটাকে নিজের করে নেব, কিছুদিন পরে তার বাড়িঘর দখল করব, অন্যথায় দখল করতে না পারলে তাকে হত্যা করব, তাকে অপমানিত করব, লাঞ্ছিত করব। কি এরকম মানসিকতার মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। শুধু আমাদের গ্রামের কথা বললে তো আবার বলবে যে ইমাম সাহেব শুধু আমাদের গ্রামের কথা বলে। আমি সারা বাংলাদেশের কথাই বলছি। এরকম মানুষ আছে না? এরকম পণ্ডিত আছে না? আপনার মৃত্যুর পরে আপনার জমিগুলো যারা শরিকানায় ভাগ পায়, আপনার মৃত্যুর পরে যেন কেউ মাতুব্বারি করে সকলকে সুন্দরভাবে ভাগ করে না দিতে পারে, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার 2টা সন্তানকে ফাঁকি দিয়ে আর একটা সন্তানকে জমি বেশি লিখে দিচ্ছেন। এরকম নজির বাংলাদেশে আছে না নাই? যদি থেকে থাকে, কিয়ামত পর্যন্ত যদি মসজিদে এসে নামাজ আদায় করা যায়, যাকাত দেওয়া যায়, হজ করা যায়, শরীক যদি কেউ ফাঁকি দেয়, হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার অনুমতি সে কখনো পাবে না। এরপরে 8 নম্বর হচ্ছে, কেউ যদি কাউকে উপকার করে এরপরে খোঁটা দেয়, তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে না। এই জন্যই আমরা যখন কারোর উপকার করব, সেটা একান্ত নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা উপকার করে থাকব। আবার অনেকে আছে দান করে খোঁটা দেয়। এই দান করে খোঁটা দেওয়াটা কত বড় জঘন্য কাজ আপনারা যদি একটু জানতেন। সেটা হলো, এই মানুষ বমি করে না? কি কথা বলেন, বমি করে না? এই বমি কি কেউ চাইবে খেতে? কেউ চাইবে? কেউ যদি গাড়ির ভিতরে হঠাৎ করে, আমরা অনেক সময় বিভিন্ন সফরে যাই, তো দেখা যাচ্ছে একজন বমি করছে পাশে, তো আমি বমি করছি না, পাশের সিটে বমি করছে, দেখা যাচ্ছে ওই বমির কারণে পুরা সফরটাই কেন যেন মাটি হয়ে যায়। এরকম হয় না? এরকম হয়। তো এইটা দেখেই যদি ঘৃণা হয়, তাহলে এটা যদি আপনাকে খেতে বলা হয়, তাহলে কি আপনি খাবেন? খাবেন না। তো একজনকে দান করে খোঁটা দেওয়া অথবা উপকার করে যদি কেউ খোঁটা দেয়, সে যেন এরকম বমি খেল, নাউযুবিল্লাহ। এরপরে চগলখোর যারা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা তাদের জন্য ধ্বংস, যারা পিছনে সামনে কি করে? চগলখুরি করে। চগলখুরিটা কি? চগলখুরিটা হলো একজনের কথা আরেকজনের কাছে লাগানো এবং 2 জনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে দেওয়া।
এটা গন্ডগোল সৃষ্টি করে দেওয়া, এটা ফ্যাসাদ সৃষ্টি করে দেওয়া। এই শ্রেণীর লোক আছে না নাই? বলে না দেওয়ালেরও কান আছে, এরকম বলে না? তার মানে কি, আপনি ঘরের ভিতরে স্বামী স্ত্রী গল্প করছেন, অথবা নিজের ভাই বা মায়ের সঙ্গে গল্প করছেন, এরপরেও মনের ভিতরে ধুকুত ধুকুত করে, না জানি কেউ শুনে ফেলবে, এই জন্যই বলে দেওয়ালেরও কান আছে। আর এই শ্রেণীর কিছু মানুষ থাকেই যারা কিনা সবসময় অন্যের দোষকে খুঁজে বেড়ায়, এবং এই দোষকে খুঁজে বেড়ানোর পরে ওইটা মনে মনে একটা নোট করে রাখে। এরপরে সময় বুঝে ওই কথাটা ও দেখে ওর শত্রু কে আছে, ওই শত্রুর কাছে যে এই মেসেজটা পৌঁছে দেয়, ওই শত্রু তখন এর দুর্বল পয়েন্টটা পেয়ে যায়। একটা পর্যায়ে দেখা যায় যে কোনো এক ঝামেলা হলেই ওই দুর্বল পয়েন্টটায় আঘাত করতে একটু দ্বিধাদ্বন্দ্ব করে না। এই যে দুইজনের ভিতরে দণ্ড বেঁধে গেল, এই দণ্ড বাঁধানোর পিছনে কোন ব্যক্তি দায়ী? ওই সাংবাদিক, যে হচ্ছে মানুষের গোপন কথাগুলোকে লুকায়ে লুকায়ে শোনে এবং একজনের কান থেকে আরেকজনের কানে লাগিয়ে দেয়। এই জাতীয় সকলকরি কখনো জান্নাতে যাবে না। এরপরে 10 নম্বর, নিজ পিতামাতাকে বাদ দিয়ে অন্য কাউকে সম্মানের চোখে বেশি দেখা। অর্থাৎ নিজের পিতাকে সম্মান নেই, অথচ অন্য কাউকে পিতা বানিয়ে তাকে সম্মান দেখানো। পিতার চেয়ে বলে না তুমি আমার বাপের চেয়েও খুব ভালো, আমার আপন ভাইয়ের চেয়েও তুমি ভালো, এরকম কথা অনেকেই বলে না? এরকম কথা যারা বলে মনে করবেন অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি একজনকে ভালোবাসতেই পারেন, তার মানে নিজের বাপের চেয়ে আরেকজনকে বেশি যদি ভালোবাসে, বুঝতে হবে এর ভিতরে কোনো মতলব নিহিত আছে। হ্যাঁ, যদি সে নিজের বাবাকেও ভালোবাসে এবং অন্য আরেকজন মুরব্বীকে সে সম্মান করে ভালোবাসে, সেটা নিঃসন্দেহ ভালো। কিন্তু নিজের বাবাকে ভালোবাসে না, নিজের বাবাকে গালিগালাজ করে, কিন্তু অন্য মুরব্বী দেখলে সালাম কালাম দিয়ে সম্মান করে তাকে একেবারে মাথায় তুলে রাখে আর বলে তুমি আমার বাবার চেয়েও ভালো, তাহলে বুঝতে হবে এর মধ্যে কোনো কুমতলব রয়েছে। এই ব্যক্তি কখনো জান্নাতের অধিকারী ব্যক্তি হতে পারে না। এরপরে 11 নম্বর, যারা অহংকারী ব্যক্তি, দেখবেন কিছু ব্যক্তি থাকবে তাদের ভিতরে সবসময় কেন যেন একটা অহংকার কাজ করে। কিসের অহংকার? নিঃশ্বাসের বিশ্বাস নেই। আল্লাহ যদি এই মুহূর্তে আজরাইলকে পাঠিয়ে দেয়, এই আজরাইলকে প্রতিরোধ করার ক্ষমতা যার নাই, বাতাসকে যদি কয়েক সেকেন্ডের জন্য আল্লাহ বলে তুমি থেমে যাও, ওর ভিতরে আর প্রবেশ করো না, অক্সিজেনকে যদি আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দেয় আর ওই নাকের ভিতরে আর প্রবেশ করো না, তাহলে তো সব ক্ষমতা শেষ। তাহলে এই মানুষের কেন এত অহংকার? এই অহংকার করে যারা চলবে, আল্লাহ তাআলা বলছে লা তামশি ফিল আরদি মারহা, জমিনে কখনো অহংকার করে তোমরা চলাফেরা করো না। এই অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে দেবেন না। এরপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অমান্য করে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। এরপরে যে মহিলা কথায় কথায় তালাক চায়, অনেক মেয়েরা আছে না, মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ আবার খুবই কঠিন। মেয়েদের 4টা কাজ করলে জান্নাতে যাওয়া সহজ, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, নিজেকে পর্দায় রাখে এবং স্বামীর আনুগত্য করে। এছাড়া অন্যান্য ইসলামিক বিধিবিধান তো আছে, তবে এই 4টা হচ্ছে মেন। এই 4টার বিপরীতে যদি কোনো নারী স্বামীর আনুগত্যর বাইরে যে আমাকে তালাক দাও, আমাকে তালাক দাও এই কথা বলে, তাহলে এই নারীর জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। এরপরে 14 নম্বর, দুনিয়ার স্বার্থে যারা এলেম অর্জন করে, দেখবেন অনেকে অনেক পেশায় নিয়োজিত, অনেক এলেম শিক্ষা করার সময় তার নিয়ত থাকে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি কি করব, আমি টাকা উপার্জন করব, এরকম চিন্তাধারা থাকে না? এই চিন্তাধারা নিয়ে যারা এলেম অর্জন করবে, এই এলেমের দ্বারা তারা জান্নাতে যেতে পারবে না। আর এলেম অর্জনের সময় যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, তাহলে অবশ্যই সেই এলেমের দ্বারা সে জান্নাতে যেতে পারবে।
এরপরে 15 নম্বর হচ্ছে যারা কালো কলম মাথায় মাখে, মানুষকে ধোঁকা দেয়, তার বয়স হয়ে গিয়েছে। আচ্ছা বলেন দিনই একটা ছোট্ট কথা বলি, একজনের চুল পেকে গেছে, দাড়ি পেকে গিয়েছে, এরপরে আরও অন্যান্য যত চুল আছে, কালো আর নিচে নেমো না, যাই হোক, এই যে এতগুলো চুল পেকে গেছে, এখন সে কলম করেছে মাথায় এবং দাড়িতে। আচ্ছা বলেন দিনই আল্লাহ তাআলা যখন কাউকে বয়স বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা কি শুধু চুলের মাধ্যমেই বাড়িয়ে দেন, না আরও কিছু মাধ্যম আছে যেগুলোর দিকে তাকাইলেই বোঝা যায় আসলে মুরব্বী? কি বোঝা যায় না? চুল কলম করে নাই, কালো করলেন, আপনার চামড়া ঢিলা হয়ে গেছে, এটাকে কেমন করে আপনি আগের মতো যুবকের মতো করবেন? প্রিয় উপস্থিতি, এই জন্যই আল্লাহ তাআলা যখন চুল দাড়ি পাকিয়ে দেয়, এক একটা চুল দাড়ি পাকানোর মাধ্যমে এক একটা রহমত তার জন্য যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই যারা কলব ব্যবহার করে, এই কলব ব্যবহারকারীরা জান্নাতে যাবে না। এরপরে যারা লোক দেখানো আমল করে, এই ব্যক্তিরাও জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য ধ্বংস অনিবার্জিত। সর্বশেষ যারা নিজেদের ওয়ারিসকে ফাঁকি দেয়, অর্থাৎ নিজের সন্তান যারা, এই সন্তানদের হক ফাঁকি দিয়ে সে মৃত্যুবরণ করে, এই ব্যক্তিও জান্নাতে যাবে না। যাই হোক, আজকে আমার আলোচনা ছিল 17 শ্রেণীর মানুষ মুসলমান, তবে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 17 শ্রেণীর ব্যক্তিবর্গের ভিতরে না থেকে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আমরা সেই জায়গা থেকে যেন দূরে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।